তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো যে আসলে পাউডার ব্যাটারির গাড়ি, যাদের পাউডার ব্যাটারি আছে তাদের গাড়ি হঠাৎ করে চলতে চলতে ব্যাটারি একবারে একটা লাইন নষ্ট হয়ে যায়, মানে একটা ব্যাটারি নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, অনেক আছে নতুন ব্যাটারি কেনেন অথবা একটা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি আইনি লাগান। তো এরকম ধরনের সমস্যা এই ভাইয়ের মধ্যে হয়েছিল। এদের আগে আশেপাশে যাদের হয়েছে এদেরকে আমি ঠিক করে দিয়েছিলাম, এটা লাইন কেটে যায়, তাই তো নাকি ভাই? হ্যাঁ। এখন ওনারও লাইন কেটে গেছে, একটু কাছে আসেন দেখুন। তো যাই হোক, এখন আপনার লাইন এটা কেটে গেছে, তাই তো? হ্যাঁ, লাইন কেটে গেছে, আসলে ওনার লাইনটা কেটে গেছে, আমি ওই লাইনটা ঠিক করে দিব। আসলে ঠিক হবে তো? হ্যাঁ, ঠিক হবে অবশ্যই। অবশ্যই না? হ্যাঁ। আসলে শোনেন, এই যে ব্যাটারি উনি কিন্তু নতুন কিনতে চাইছিল, আসলে নতুন কিনা লাগবে না। উনি আরেকজনের কাছে শুনছে যে মাসুম ভাই রানে গেলে মাসুম ভাই ঠিক করে দিতে পারে, একটু সোজা হয়ে দাঁড়াও। তো আমি যাই হোক এটা দেখি, আপনাদের দেখাইতেছি আসলে আপনারা নষ্ট হইলে কিভাবে ঠিক করবেন। দেখেন এটা কিন্তু জিরো, একটু কাটাটা দেখান। এটা কিন্তু লোড মেশিন মারলে জিরো, আসলে এটা কাটা খারাপে 9 পয়েন্ট শো করবে। আমি ওই রকম ধরনের মনে করেন সিস্টেম আপনাদের এখানে কাইটে রাখছি আগে থেকে। আসলে কাটতে গিয়ে আমাদের একটু ভুল হয়েছে কি, আমাদের যে মিটার দিয়ে আমরা মাপ দেই, মিটারে আরেকজনের শয়তানি করে ঘোরাইতেছিল, যার কারণে আমরা খেয়াল করিনি, ভাই ধরছে আর আমি খালি কাটছি। তো যাই হোক এরকম হয়েছে, আসলে এক চান্সে বোঝা যায় আসলে কোন সাইড নষ্ট হয়েছে। তো দেখেন এরকম ধরনের দুইটা ক্লিপ লাগবে আর এরকম ধরনের তার লাগবে, তারের গ্যাসটা একটু ভালো লাগবে আর কি। দেন প্লাস দিয়ে আমি টাইটে দিতেছি সুন্দর মতন। আপনারা এরকম করে নেবেন, এরকম করে নিলে কি হবে আপনাদের। তো এরকম দুইটা ক্লিপ নিয়ে আপনারা এইভাবে লাগাইবেন, লাগাইলে আপনাদের আর হলো সমস্যা হবে না আশা করি। তার কারণ কি যে এইভাবে লাগাইলে দেখেন আমি আপনাদের দেখাইতেছি খুব সুন্দর করে। আসলে এই পয়েন্টগুলো জোরতে গেলে কিন্তু হিসাব কিতাব আছে। আসলে যারা বোঝেন না তারা করবেন না, যারা মানে শিখতে চাচ্ছেন অথবা এই ভিডিওটা বারবার দেখলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। এখানে কিছু পয়েন্ট আছে, আমি আপনাদের দেখাবো যে কোন পয়েন্টটা কোন জায়গায় গেলে আপনাদের এটা ঠিক আছে, মানে ঠিকভাবে আপনারা মাপটা দিতে পারবেন। আসলে এটা মাপের কিন্তু ব্যবস্থা একটু কোলে কাছে নিয়ে আসেন। আসলে আমি কিন্তু এখন এটা রাং দিয়ে একটু ঝালাই দিয়ে নেবো। আসলে রাং দিয়ে ঝালাই দিলে কি হবে, আপনার এখান থেকে আর লুজ কালেকশন হওয়ার কোনো চান্স থাকবে না। এজন্য আপনারা রাং দিয়ে নেবেন। আমি কিন্তু খুব সুন্দর মতন এই জায়গায় লাইনটা জুড়ে নিতেছি, আর যেহেতু এই জায়গায় আপনার কানেকশনটা দিতে হবে, তো এই দেখেন এই যে আমি কানেকশনটা এখানে আপনার হলো এই যে দিয়ে নিতেছি। মানে এটা আর লুজ কালেকশন পাবে না, মানে অন্য জায়গায় লুজ হবে কিন্তু এইখান থেকে আপনার হলো লুজ কালেকশন পাইবে না অথবা লাইন ছাড়ি দিব না। মানে যেহেতু ব্যাটারির লাইন আপনার এটা খুব ভালোভাবে দিতে হবে। তো যাই হোক আমি আপনাদের দেখাইতেছি যে আসলে এটা কিন্তু লাইন দিছে দুইটা, মনে করেন এখানে ছিদ্র তো বড়, দুইটা ওয়াশারও দিয়ে দেবো এটার সাথে। আমি একটা একটা করে লাগাই দিতেছি আর লাইনটা পরে বোঝাবো আপনাদের যে আসলে ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক এরকম ধরনের ওয়াশার দুইটা নিয়ে নিতে হবে। এটা কিন্তু 150 তার ওয়াশার কয়, ঠিক আছে, মানে কাছে রিপিট ওয়াশার করলে হইব। তো যাই হোক এটার লাইনের সাথে ওইটার লাইনের কানেকশন ছিল, একটা স্টার স্ক্রু ড্রাইভার নিয়ে হোক। তো ওইটার লাইনের সাথে এটার লাইনের কানেকশন দিলে আপনার এটা কানেকশনটা হবে আর কি। দেখেন আমি সুন্দর মতন ঢোকাইতেছি, এই যে মাঝখানে দিতে হবে। মাঝখানে দিলে কি আপনারা এখানে 3-4 স্ক্রু নেবেন। এখানে কিন্তু বড় স্ক্রু নিলে কিন্তু তলে আপনার ওই যে কানেকশনের লগে লাগলে কিন্তু আগুন লাগবে। আসলে ব্যাটারি তো ঠিক আছে, এটা সীসা, আপনার একটা লগে একটা টাচ হওয়া যাবে না। এনে আপনার হলো 3-4 স্ক্রু নিলে হবে। আমি কিন্তু স্ক্রু অলরেডি মেরে দিছি, ঠিক আছে। দিলে স্ক্রু থেকে আপনার কারেন্টটা ওই জায়গায় ঠিকঠাক ভাবে পাইবো আর কি। তো যাই হোক আমি কিন্তু এই জায়গায় লাইন অটোমেটিকলি দিয়ে ফেলেছি। আমার মনে করেন কি যে আপনার মোটামুটি যেরকম শক্তি লাগে ওইভাবে টাইট দেবেন, অতিরিক্ত শক্তি দেওয়া যাবে না। ওই জায়গায় অতিরিক্ত দিলে আবার থ্রেডটা ছেড়ে দিবে, দিলে আবার নতুন করে আরেক জায়গায় গ্যাপে দিতে হবে। তো আসলে দেখেন আমি এই জায়গায় কিন্তু সুন্দর মতন আপনারা এরকম ভাবে বসাইবেন। আসলে শেখার কোনো শেষ নেই, আসলে একটু মাথা খাটায় দেখলে শিখতে পারবেন। আসলে এটা কিন্তু ছোট ছোট কাম, যারা ছোট ছোট মিস্ত্রি ভাই আছে তারা দেখে এই কামটা শিখে নিতে পারেন, যাদের এলাকায় পাউডার ব্যাটারি বেশি। যেমন মনে করেন যশোর সাতক্ষীরা এদিকে পাউডার ব্যাটারি বেশি থাকে। তো এরাই এই কাজগুলো শিখে থাকলে এরা নিজেরাই এটা করতে পারবে, মানে ব্যাটারি আর বাদ দিতে হবে না। মানে লাইন কেটে গেলে এটা কিন্তু বাদ দেওয়ার কোনো আর দরকার নাই। এটা চললে যদি চলে বাদ দেওয়া লাগবো না, বাদ দেওয়া লাগবে না। আসলে আপনার আগের মতনই পাইবেন, আপনি যেরকম ছিল মনে করেন আগে যদি সারাদিন চলতে এখনো সারাদিন চলবে। এখান থেকে যে আপনার কম হবে তা না, খালি এই যে কাটাকুটি ওটি কোনো সমস্যা না। এটা কি করবেন আপনি জাস্ট মনে করেন কি এর উপরে একটা পর্দা মর্দা দিয়ে দিলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। তো আমি এখন লাইনটা কিন্তু লাগাইছি অলরেডি, দেখেন কিভাবে লাগাইছি একটু নিয়ে আসেন। আর এখন মাপ দিয়ে দেখাবো, কিন্তু লাইন কিন্তু লাগাই দিছি, এইভাবে আপনারা লাগাইবেন, বেশি করতে হবে না। আর এটার সাথে এটার কানেকশন, আর এটার সাথে এটার কানেকশন, এটার সাথে এটার কানেকশন, এটার সাথে এটার কানেকশন, এই কানেকশনগুলো কেটে গেলে আপনার কি আর লোড নিতে পারে না। এখন আমি মাপ দিয়ে দেখাই আপনাদের, দেখেন এই যে সুন্দর মতো দেখান যাবো। এ দেখছেন 9 শো করে, দেখছেন? আসলে এটা কিন্তু ঠিক হয়ে গেছে, এখন কিন্তু 9 হয়ে গেছে। এখন ব্যাটারি আগের মতো চলবে, ঠিক আছে, আগে যেরকম চলছে
ওরকমই চলবে কি ঠিক হয়েছে না এখন? হ্যাঁ ঠিক আছে। আগে কাটা খাইছে না ওনার লাইন কেটে গেছিল, আগে ওনার গাড়ি চলতোই না, গাড়ি এরকম ঢেক পাততো, এরকম ঢেক পাততো, মানে হঠাৎ করে, তাই তো 1 ইঞ্চি হয়ে গেল। 1 ইঞ্চি আগায় না ঢেক পাততো, মানে সারা ভালো গাড়ি থুইছে ওই গাড়ি হঠাৎ করে এরকম হইতেছে, অথবা রানিং অবস্থায় কিন্তু এরকম লাইনটা ছেড়ে দেয়। তো যাদের এরকম ধরনের সমস্যা আছে এরকম ভাবে ঠিক করে নেবেন। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো দিয়ে রাখবেন।